হ্যালো এভরিওয়ান, ঈদ মোবারক সবাইকে। আজকে হচ্ছে ঈদের দিন এবং আজকে কিন্তু খুব ভোরেই ঘুম থেকে উঠে গিয়েছি, প্রায় 6:30টার দিকে। কারণ 7:30 থেকে ঈদের জামাত ছিল, তো ছেলেরা সবাই নামাজে যাবে, তো আমরাও সবাই উঠে গিয়েছিলাম। অ্যান্ড উঠেই আমি বাইরে চলে আসি এবং দেখি যে আমাদের গরুকে গোসল করানো হচ্ছে। বহু বছর পর আসলে কোরবানির ঈদ গ্রামে করা হচ্ছে আমার। কারণ একদম যখন ছোট ছিলাম, ক্লাস 2 কি 3তে পড়ি, তখন সম্ভবত একবার গ্রামে আমার কোরবানি ঈদ করা হয়েছিল, কিন্তু এরপর আর করা হয়নি। তো এবার আবার করতেছি হচ্ছে বগুড়াতে, শ্বশুরবাড়িতে। তো যাই হোক, সকাল সকাল শাওয়ার নিয়ে এই সুন্দর ড্রেসটা পরে ফেলেছি। এটা হচ্ছে বাটিকের ড্রেস, এটা সিএসডি থেকে নিয়েছিলাম। ড্রেসটা খুবই সুন্দর, কালারটাও খুব সুন্দর এবং আমাকে খুব ভালো মানিয়েছে। তো এরপরে হচ্ছে গরু কুরবানি দেওয়ার পালা। একে একে সবগুলো গরুকেই মানে সারি সারিভাবে দেয়া হচ্ছিল, মানে একটা রোডের মধ্যেই, এবং অনেক মানুষ জড়ো হয়ে গেছিল তখন। গ্রামের ঈদে আসলে এটাই মজা যে আশেপাশের সবাই যারা থাকে সবাই মোটামুটি কোরবানির সময় একসাথেই মানে দেখতে আসে। এটা একটা উৎসবের মতো। আর নর্মালি ঢাকাতে যেটা হয় যে কসাই সব করে, আর দেখা যায় যে গ্যারেজের নিচেই সব হচ্ছে, তো ওরকমভাবে আসলে বিল্ডিংয়ের মানুষও নামে না, তো ওই জিনিসটা ফিল পাওয়া যায় না। তো এরপরে কুরবানি যখন হয়ে গেল, আমরা হচ্ছে ভিতরে আসলাম। এসে এই তো আমার হাজব্যান্ড ও হচ্ছে সেমাই খাচ্ছিল। তো তারপরে অনেকখানি যখন কাটা হয়ে যায়, তখন হচ্ছে আম্মুর সাথে আমি হচ্ছে একটু পুকুর পাড়ে আসি, কারণ এখানে ভুঁড়ি ধোয়া হচ্ছে। সব সময় আসলে ভিডিওতেই দেখেছি যেরকম পুকুর পাড়ে সরাসরি ভুঁড়ি পরিষ্কার করা হয়, কিন্তু এটাই আমি হচ্ছে প্রথম একদম ডিরেক্ট দেখতে পারলাম। ভুঁড়ি খেতে তো মজা ঠিকই, কিন্তু এটা ক্লিন করা কিন্তু খুবই কঠিন। মানে প্রায় অনেকগুলো স্টেপ ওয়াইজ আসলে ক্লিন করতে হয়। তো অনেকে এর জন্য, ঝামেলার জন্য ভুঁড়ি খায়ও না। বাট না, আমরা আসলে ভুঁড়ি অনেক বেশি পছন্দ করি, তো এটা ফেলে দেওয়া তো আসলে মানে ফেলে দেওয়ার কোনো মানেই হয় না। ওইদিকে কোরবানির মাংস যেটা, সেটাও কিন্তু পিস পিস করে কাটা হচ্ছিল। প্রায় 7 থেকে 8 জন মানুষ সবসময় ওখানে ছিল। আমাদের বাসায় হচ্ছে গোশত আসতে প্রায় 12টা থেকে 12:30 বেজে গিয়েছিল, এবং আমাদের কুরবানিটা হয়েছিল প্রায় 8:30টার দিকে। তো মোটামুটি অনেক তাড়াতাড়ি হয়ে গিয়েছে, কারণ অনেক সময় দেখা যায় যে আসলে ঢাকায় কসাইরা যখন করে, তখনও কসাই যদি ভালো না হয়, তারপরও কিন্তু অত তাড়াতাড়ি আসলে মাংস আসে না। বাট এখানে যেহেতু সবাই হাতে হাতে কাজটা করেছে, যার কারণে এত দ্রুতই আলহামদুলিল্লাহ মাংস চলে এসেছিলো। তো এই তো একে একে হচ্ছে বলে করে মাংসগুলো পলিথিনের উপরে সেট করতেছিল, আর পুরা জিনিসটা আমরা আসলে বারান্দায় করতেছিলাম, কারণ বারান্দায় আসলে একটু ঠান্ডাও, আর মাংসগুলো একটু ঠান্ডাতে রাখলেই বেটার। তো পরে হচ্ছে আম্মু সব মাংসগুলোকে ভাগ করার কাজ শুরু করে দিয়েছিলেন, এবং কিছু মাংস এটা থেকে আলাদা করা হচ্ছিল রান্নার জন্য। আর মানে কুরবানিতে আসলে প্রথম যে গরুর গোশতটা আমরা খাই, সেটা কিন্তু খুবই মজা হয়, অন্যরকম। এরপরে যতবারই রান্না করা হোক না কেন, মজা হলেও ওই যে ফিলিংসটা, ওটা কিন্তু আসে না। তো আম্মু হচ্ছে এখানে আলাদা আলাদা করে গরুর মাংস রাখতেছিল, হাড্ডি এবং হচ্ছে মাংস দুইটা একসাথেই রান্না করার জন্য প্রথম যেই মাংসটা। তো এখানে হচ্ছে মাটির চুলায় রান্না করা হবে, এটাও আমার জন্য নতুন এক্সপেরিয়েন্স। কারণ সবসময় হচ্ছে গ্যাসের চুলায় হচ্ছে বাসায় আম্মু রান্না করতো, যেহেতু ঢাকাতেই আমরা সবসময় ঈদ করি। কিন্তু এখানে মাটির চুলায় রান্না, এবং মাটির চুলায় কিন্তু রান্নার আলাদা একটা মানে টেস্ট আছে। ওখানে একটা ধোয়ার একটা ঘ্রাণ থাকে, ওটা একটু অন্যরকম, মানে খেলেই বোঝা যায়। তো এখানে হচ্ছে আম্মু এবং বড় আম্মা দুইজনই সব মশলা নিয়েই বসে গিয়েছিলেন। তো একে একে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, তারপর সেটার সাথে তেল, আদা রসুন বাটা সব, তারপরে গরম মশলা, এলাচ, দারচিনি সব কিছুই একসাথে মিক্স করা হচ্ছিল। এবং আমার এখনও মনে আছে, গত বছর যখন আম্মু বাসায় প্রথম কুরবানির মাংসটা রান্না করছিলেন, তখনও কিন্তু আমি আম্মুর সেই রান্না করার ভিডিওটা নিয়েছিলাম। সেটা ঢাকায় ছিল, আর আজকে আমি হচ্ছে বগুড়াতে সেই ক্লিপটা নিচ্ছি। মানে কিছু জিনিস আসলে লোকেশন চেঞ্জ হয়, কিন্তু মানে ব্যাপারটা চেঞ্জ হয় না। তো এখানে সব কিছু মশলাগুলো মাখানো হচ্ছিল, এবং লাস্টে আসলে তেল দিয়ে বসিয়ে দেওয়া হয়। এবং আমি বারবারই হচ্ছে গিয়ে 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 দেখতেছিলাম, এত সুন্দর ঘ্রাণ আসতেছিল, বুঝাই যাচ্ছিল যে
মানে কুরবানির গোশত হচ্ছে রান্না করা হচ্ছে। এই তো বড় আম্মা পরবর্তীতে হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিচ্ছিলেন। সব কিছু খুব সুন্দর মতো মেখে তারপরে চুলায় চড়ানো হয়। বড় আম্মা বসে গিয়েছেন রান্না করতে। উনি আসলে এই কয়েকদিনে আসলে আমাকে চিনে ফেলছেন যে আমি সব কিছুর ভিডিও করি, তো উনি ওভাবে প্রস্তুতি নিয়েই করতেছিলেন। আর ওই সাইডে হচ্ছে আমার ভাবি ছিলেন, বড় আম্মার ছেলের বউ। উনি হচ্ছে ভুঁড়ি পরিষ্কার করতেছিলেন, আর ভুঁড়িটা আগে উনি একটু জাল দিয়ে নিছেন গরম পানিতে, তাহলে নাকি ভুঁড়ির যে ময়লাটা থাকে ওটা ওঠাতে হচ্ছে অনেক ইজি হয়। আর মাংসের মানে কালারটা দেখো কি সুন্দর, স্মেলটা তো দারুণ ছিল, সেটা তোমাদেরকে ফিল করানো সম্ভব হয়নি। তো এরপরে প্রায় 2টা থেকে 2:30টার দিকে আমরা একদম বারান্দাতেই বসে যাই। আজকে আর আমরা রুমে বসিনি, কারণ রুমে যেহেতু গোশত ছিল ওখানে ভাগাভাগি হচ্ছিল, তো আমরা হচ্ছে বারান্দায় এক সাইডে পাটি বিছিয়ে গরম গরম ভাত এবং গরম গরম কুরবানির গোশত খাচ্ছি। এখানে আব্বু হচ্ছে সবাইকে বেড়ে দিচ্ছিলেন। খাওয়া দাওয়ার পরে আমরা রেস্ট নিই এবং রেস্ট নিয়ে রেডি হয়ে যাই, কারণ আমরা হচ্ছে আজকে আমার ননদের বাসায় যাব, নাজলি আপু গোশত দিতে যাব। তো এই তো গোশত নিয়ে আমি আর আলমাস আমরা হচ্ছে একটা অটো রিজার্ভ করি এবং আমাদের যাত্রা শুরু করি। এখানে আবার আলমাস হাই দিচ্ছিল। তো আমাদের মোটামুটি 30 মিনিটের মতো সময় লাগে ওখানে পৌঁছাতে। তো পৌঁছে আমি আবার একটু ক্লিপ নিচ্ছিলাম আমাদের। আর ওনাদের বাসাটাও মাশাল্লাহ অনেক বেশি খোলামেলা। এরপরে আপু হচ্ছে বাবুকে নিয়ে আসে। বাবু আসলে বারান্দায় ঘুমাচ্ছিল, কিন্তু আমি আর আলমাস যাওয়ার পরপরই উঠে যায়, কারণ ওই যে পরিচিত মানুষের কণ্ঠ। তো এরপরে বাবুর সাথে আমরা একটু খেলা করতেছিলাম এবং আমি হচ্ছে ওকে নিয়ে ঘুরতেছিলাম আর জিজ্ঞেস করতেছিলাম যে আমাকে কি ভুলে গেছো, চেহারা কি মনে আছে। তো আপুর বাসায় আমরা হচ্ছে গরুর গোশত এবং ভাত এটা দিয়ে হচ্ছে খাওয়া দাওয়া করি। আসলে একদম লাঞ্চ করে বের হওয়ার পরও মানে পেটে জায়গা না থাকার পরও আসলে আপুর রান্না করা গোশত এত মজা হয়েছিল যে আমি হচ্ছে 2বার সেই গোশত টেস্ট করেছি। তো এরপরে চলে আসি আমরা হচ্ছে আলমাসের আরেকটা কাজিনের বাসায়, কাজিনের শ্বশুর বাসায় জেবা। তো ওখানেও হচ্ছে আমরা প্রথমে একটু আঙ্গুর খাই, কলা খাই, আম খাই এবং তারপরে ওখানেও অ্যাজ ইউজুয়াল আমাদেরকে কিন্তু গরম গরম ভাত এবং গোশত দেওয়া হয়। ওখানে আমি শুধু গোশতই টেস্ট করেছি, ভাত খাওয়ার মতো অবস্থা আমার ছিল না, কারণ আসলে পেট একদম ভরা ছিল। আমরা 7টায় ওদের বাসা থেকে বের হই এবং বাসায় পৌঁছাতে 7:30 বাজে। তো এই ছিল আমার ঈদের দিনের ব্লগ। ঈদের দিনটা খুব সুন্দরভাবে কাটিয়েছি। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। টাটা।